তো চলো আর দেরি না করে দেখিনি আজকের কে মানে কারা লাকি 5 হয়েছে। মানে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি, আমি বেশি নার্ভাস হয়ে গেছি। যাই হোক, আমি যে গিভওয়ের অ্যানাউন্সমেন্টটা করেছিলাম তুমি সেখানে প্রথম হয়েছো, মানে প্রথম উইনার হয়েছো। আচ্ছা, মশলা মুড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি ফাইনালি নিয়ে এসেছি তোমাদের জন্য সেই গিভওয়ের ভিডিও, যেটা আমি অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, বাট আই এম সো সরি যে অনেকটা লেট হয়ে গেছে এটা নিয়ে ভিডিও করা। কারণ অনেস্টলি এই পুরো মে মাসটা আমার অনেক বিজি সময়গুলো কেটে গেছে, আমি টাইম পেয়ে উঠিনি, তো যার কারণে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আজকে আমি সেই ভিডিওটা করতে চলেছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম, মানে 3টে রুলস আমি দিয়েছিলাম, সেই 3টে রুলস যারা ঠিকঠাকভাবে ফলো করবে সেখান থেকে আমি 5 জনকে লাকি উইনার সিলেক্ট করব। তো আমি এখন মোটামুটি প্রিপারেশন নিয়ে বসেছি। এই যে সেই জারটা যেটার মধ্যে আমি সব সিলেকশন করে রেখেছি, যারা প্রপারলি সমস্ত রুলস ফলো করেছে। এমনও হয়েছে যে কিছু কিছু মানুষ আমি পরবর্তীকালে দেখেছি যে যারা ফলো করে আবার আনফলো করে দিয়েছে, মানে ইনস্টাগ্রামে, তাদেরকে আমি নিইনি। তারপরে হচ্ছে যে যাদের কাছে আমি নাম্বার চেয়েছি, নাম্বার তো অবভিয়াসলি লাগবে, রাইট? নাম্বার চেয়েছি, নাম্বার দেয়নি বা মেসেজ সিনও করেনি, তো যার কারণে অনেক বাদ পড়ে গেছে। তো যারা ঠিকঠাক মতো সব কিছু করেছে শুধু তাদের নামই এখানে রয়েছে। আর এইখান থেকে আমি যে কোনো 5 জনকে সিলেক্ট করবো। আর জানি না কোন 5 জন আজকে সিলেক্ট হতে চলেছে, লাকি উইনার হবে। তো যাই হোক, এই অ্যানাউন্সমেন্ট করার আমার মেন উদ্দেশ্য ছিল, আমার ইউটিউব চ্যানেলে 25K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে কিছু গিফট দেব বলে আমি অ্যানাউন্সমেন্টটা করেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সবাইকে, যারা আমার চ্যানেলকে 25K সাবস্ক্রাইবার্স হতে হেল্প করেছো। তোমাদের থেকে আমি যত বেশি ভালোবাসা পাবো, তত কিন্তু আমি এরকম গিভওয়ের মানে এই ব্যাপারগুলো আমি বেশি করে আনতে পারবো। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো। তো চলো আর দেরি না করে দেখিনি আজকের কে মানে কারা লাকি 5 হয়েছে। মানে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি, আমি বেশি নার্ভাস হয়ে গেছি। যাই হোক, তো এই হচ্ছে সেই জারটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মশলার জার বলা যেতে পারে। এটা আমার মা আমাকে গিফট করেছিল, মানে দিয়েছিল, এমনিতে 2টো কিনেছিল মা, তো একটা আমাকে দিয়েছে, একটা মা রেখেছে। তো ওটাই এখন আমি কাছে লাগিয়েছি, আমার কাছে আর কিছু ছিল না। তো এটা দেখতে খানিকটা এরকম। তো দেখা যাক কোন 5 জনের নাম ওঠে। মানে আমার খুব ভয় লাগছে। কি হয় নেবো, এভাবে নেবো? আমার হাতই ঢুকছে না, দেখা যাচ্ছে। আচ্ছা, না দেখে তুলবো। আমি আগে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই, লটারির মতো, তাই না? এই প্রথমবার আমি এরকম কিছু করছি। দুটো চলে আসছে হাতে, একটা নিয়েছি, দেখি কার নাম উঠছে। দেবী ঘোষ, ফার্স্ট উইনার দেবী ঘোষ। ফোন নাম্বারটাকে দেখাবো নাকি এরকম করে রাখবো? এই যে দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। যাই হোক, দেবী ঘোষ ফার্স্ট মানে সবার প্রথমে ওর নাম উঠেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি ওকে ফোন করবো। আমি ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। ওই আমার ফোন কই? এত রাতে আমি এখন মানুষজনকে ফোন করব, কি অবস্থা! আমার টেনশন হচ্ছে, গরম লাগছে। আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করুন বা কিছুক্ষণ পর আবার অন্য কলে ব্যস্ত আছেন। এবার আমি কি করিব? আচ্ছা, আমি পরে আবার কি যেন দেবী ঘোষ না, দেবী ঘোষের সাথে আমি পরে আবার কন্ট্যাক্ট করে নেব। এই ফাঁকে আমি আবার সেকেন্ড উইনারের নামটা সিলেক্ট করে নিই ততক্ষণে। তো ফোন করেছে। হ্যালো, হ্যাঁ, তুমি কি দেবী ঘোষ বলছো? হ্যাঁ। আচ্ছা, আমি ইউটিউব চ্যানেল থেকে মেকআপ ম্যানিয়া কৃষ্ণা বলছি। আচ্ছা আচ্ছা, তুমি আমি যে গিভওয়ের অ্যানাউন্সমেন্টটা করেছিলাম তুমি সেখানে প্রথম হয়েছো, মানে প্রথম উইনার হয়েছো। আচ্ছা, ওকে। তো তোমার বাড়িতে সময় মতো গিফট পৌঁছে যাবে, ঠিক আছে? আর তোমার অ্যাড্রেসটা আমাকে একটু
ইনস্টাগ্রামের মেসেজে একটু পিং করে দাও। আপনাকে হোয়াটসঅ্যাপে দিলে হবে না? মানে ইনস্টাগ্রামের লিংকটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিলেও হবে, বাট এটা কি, এটা তোমার হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, তুমি এখানেই পাঠিয়ে দিও, ঠিক আছে? আপনার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে। হ্যাঁ, আর বলছি যে আমি মানে অনশুট থেকে ফোন করেছি, মানে ভিডিও থেকে ডিরেক্ট ফোন করেছি তোমাকে। এই ভিডিওটা যখন আপলোড হবে তখন তুমি দেখতে পাবে যে আমি তোমার সাথে কথা বলা অবস্থাতেই ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, বাই, টেক কেয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ। ভয় হচ্ছে আমার, টেনশন হচ্ছে। উফ, আচ্ছা যাই হোক, এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড উইনারের খোঁজে। আমি আবারও এটাকে একটু নাড়িয়ে নিই ভালো করে। কি ও, সুরভি মণ্ডল। এটা হচ্ছে সুরভি মণ্ডল। নিচে নাম্বার দেওয়া আছে, তাই জন্য আমি এরকম করে দেখাচ্ছি। এটা হচ্ছে সুরভি মণ্ডল। আচ্ছা, এবার আমরা সুরভিকে ফোন করব। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, আমি কৃষ্ণা বলছি। এটা কি সুরভির নাম্বার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সুরভিকে কি একটু দেওয়া যাবে? ও তো একটু নিচে আছে। আশু, আমি ফোন করতে বলছি। কে কে বলছেন আপনি? আমি ইউটিউব চ্যানেল থেকে ফোন করেছি। আপনি একটু ওকে বলবেন যে ইউটিউব থেকে ফোন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি বলছি। জাস্ট 2 মিনিট ওয়েট করুন, আমি কল ব্যাক করবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। মানে যখন একদম পুরুষ রিসিভ করেছে, আমার তো আমি কি সুরভ কি ছেলে নাকি? যাই হোক, সুরভি পরবর্তীতে আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এবার আমরা থার্ডে চলে যাই। মশলা মুড়ি। স্মৃতিকণা পোড়েল না পোড়াল? পোড়েল পোড়েল। আচ্ছা যাই হোক, স্মৃতিকণা পোড়েল হচ্ছে কি, এটা থার্ড তো? হ্যাঁ থার্ড। এই যে ফোন নাম্বারগুলো আর হাইড করা যাচ্ছে না, ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, এবার আমরা স্মৃতিকণাকে ফোন করব। রাতের এত বাজে, আমি মানুষকে ফোন করে করে ওকে। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে এত রাতে কার অপেক্ষা সাথে করুন কথা বা বলো কিছুক্ষণ তোমরা? পর আবার কল করুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ তুমি কি স্মৃতিকণা বলছো? হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল থেকে মেকআপ ম্যানিয়া কৃষ্ণা বলছি, মানে কৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের যে গিভার অ্যানাউন্সমেন্টটা আমি করেছিলাম, সেখানে তুমি উইনার হয়েছো। ওকে। আচ্ছা, তো তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু ইনস্টাগ্রামের মেসেজে তুমি একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভালো থেকো। আর আমি এখন অনশুট থেকে তোমাকে ফোন করেছি, মানে এটা ভিডিওতে দেখানো হচ্ছে, তো এই ভিডিওটা যখন আপলোড হবে তুমি তখন দেখতে পাবে। ওকে ঠিক আছে। ওকে, বাই। আচ্ছা, এরপর এরপর কি ফোর্থ হবে তো? আবার একটু মশলা মুড়ির মতো মেখে নিই। এটা হচ্ছে নিশিতা বাড়ি, না বড়ি না বাড়ি, নিশিতা বাড়ি। এটা হচ্ছে নিশিতা বাড়ি। এটা কি ফোর্ট তো? ফোর্ট নাম দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা নিশিতা বাড়িকে ফোন করব।
করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। হ্যালো হ্যালো, তুমি কি নিশিতা বাড়ি বলছো? হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল থেকে মেকআপ ম্যানিয়া কৃষ্ণা বলছি, মানে কৃষ্ণা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি আমাদের যে গিভওয়ের অ্যানাউন্সমেন্টটা করেছি সেখানে তুমি উইনার হয়েছো, ঠিক আছে? এটা জানানোর জন্যই ফোন করেছি এত রাতে। আই এম সো সরি। আমি আননোন নাম্বার দেখে আমি তখন থেকে কলটা উঠাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, না এত রাতে, অনেকটাই রাত হয়ে গেছে। তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছো নাকি? আমি ঘুম থেকে তোমাকে ডিস্টার্ব করেছি? না না, ঘুম থেকে ডিস্টার্ব করানি। একজন ফোন করছিল তো, তো লাস্টে 81 আছে, তো আমি ভাবছি রং নাম্বারে ওই আবার কল করছে, ওই জন্য ওটাইনি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়িতে যথাসময়ে গিফট, না 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 একদমই কিছু মনে করিনি। যথাসময়ে তোমার বাড়িতে গিফট পৌঁছে যাবে। তুমি একটু তোমার বাড়ির অ্যাড্রেস, লোকেশনটা আমাকে একটু ইনস্টাগ্রামের মেসেজে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা। আর সরি, কলটা তুলিনি। না 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 একদমই কোনো ব্যাপার না। আর হচ্ছে যে আমি এখন অনশুট থেকে তোমাকে ফোন করেছি, মানে ভিডিও চলাকালীন টাইমে আমি ফোন করেছি। যখন এই ভিডিওটা আপলোড হবে তুমি তখন এটা দেখতে পাবে, মানে আমাদের যে কনভারসেশনটা হয়েছে সেটা তুমি দেখতে পাবে। ওকে আচ্ছা, ওকে ওকে, বাই, ভালো থেকো। সো মাচ। ওয়েলকাম। ওকে ওকে, বাই। হ্যাঁ এবার চলে যাচ্ছি আমাদের 5th উইনারের কাছে। এবার নাম উঠেছে রাজদ্রিতা ব্যানার্জি। রাজদ্রিতা ব্যানার্জি, ও হয়েছে আমাদের 5th উইনার। দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, এবার আমরা ওকে একটু ফোন করি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। আচ্ছা, রাজদ্রিতা আমাদেরকে ফোন করেছে, দেখিনি ওর ফোন রিসিভ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি রাজদ্রিতা ব্যানার্জি বলছো? না না, আমি সুস্মিতা মন্ডল। সুস্মিতা মণ্ডল? হ্যাঁ সুরভি মন্ডল, ওই যে জাগুলিতে মেকআপ করেছিলে মনে আছে, রিমাদের বাড়িতে? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, তুমি মানে সুরভি তুমি? হ্যাঁ সুরভি। আচ্ছা, তুমি আমাদের গিভওয়েতে উইনার হয়েছো, তো ওটাই জানানোর জন্য তোমাকে ফোন করা হয়েছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু ইনস্টাগ্রামের মেসেজে পিং করে দিও, ঠিক আছে? একটু লোকেশনটা পাঠিয়ে দিও, তোমার বাড়িতে যত সময় গিফট পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা আর আমি এখন মানে অনশুট থেকে ফোন করেছি, মানে আমি যখন তোমার সাথে কথা বলছি সেটা ভিডিওতে দেখানো হচ্ছে, তো এই ভিডিওটা যখন আপলোড হবে তুমি তখন দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, বাই। আচ্ছা বাই। ওকে ওকে। আমি ভেবেছিলাম এটা রাজদ্রিতা নাম্বার, মানে শেষের ডিজিট, 3টে ডিজিট প্রায় সেম ছিল, 406, তো ওই কারণে মানে ও মনে হয় অন্য নাম্বার থেকে ফোন করেছে। যাই হোক, তো এই ছিল আমার গিভওয়ের একটা ছোট্ট ভিডিও, যেটা কিনা আমি অনেক দিন থেকে ভাবছিলাম করব, আর তোমাদের ভালোবাসা এটা আমি করতে পেরেছি। তোমরা আমাকে আরও ভালোবাসা দাও যাতে করে আমি এই ধরনের গিভওয়ে আরও বেশি বেশি করে তোমাদেরকে দিতে পারি। আমার ইচ্ছে যে 5জন থেকে আরও 10জনকে যেন আমি দিতে পারি, সেই সুযোগটা তোমরা আমাকে করে দাও। আমার চ্যানেলটা তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো। তো যাই হোক, যে একজনের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, রাজদ্রিতা ব্যানার্জি, ওর সাথে আমি পরবর্তী সময়ে আবার
যোগাযোগ করে নেব আর ওর বাড়িতেও ঠিক সময় মতো গিফট পৌঁছে দেবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা পার্টিসিপেট করেছো কিন্তু গিফট পাওনি বা সিলেক্ট হওনি, তারা একদমই মন খারাপ করো না, এখানে মন খারাপ করার কিছু নেই। পরবর্তীকালে তোমরা আরও পার্টিসিপেট করবে, অবশ্যই করবে, তখন নিশ্চয় কখনো না কখনো তোমাদের নাম সিলেকশন হবে, তোমরা গিফট পাবে। তো একদমই মন খারাপ করার কিছু নেই, নেক্সট এরকম আরও ভিডিও আসতে থাকবে। আর রুলসগুলো কিন্তু অবশ্যই ভালো করে ফলো করতে হবে, কারণ তোমরা রুলস ভালো করে ফলো না করার কারণেই কিন্তু আমি অনেককে বাদ দিয়ে দিয়েছি, অনেকে আনফলো করে দিয়েছে, অনেকে ফোন নাম্বার দেয়নি, এই সংক্রান্ত আরও অনেক প্রবলেম হয়েছে, তো যার কারণে অনেকে বাদ পড়ে গেছে। তো ওইগুলো একটু মাথায় রেখে রুলসগুলো ঠিকঠাক ফলো করে তোমরা পার্টিসিপেট করবে, তো নিশ্চয়ই তোমরা সিলেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।